ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল টপার্স আড্ডা অ্যান্ড ফেসবুক পেজ। আমরা শুরু করেছি 5000 এমসিকিউ সিরিজ ট্যাট 1 পরিবেশবিদ্যা অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্সের উপরে। তো আজকে তার তৃতীয় ক্লাস। আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম 1 to 25, সেকেন্ড ক্লাসে আলোচনা করেছিলাম 26 to 50। তো আমরা বলেছিলাম যে যেহেতু আমাদের 5000 কোশ্চেন আমরা আলোচনা করব, অনেকগুলো বেশি কোশ্চেন আমরা আলোচনা করব, যেহেতু আমরা বলেছিলাম 5000 প্রশ্নোত্তর আমরা আলোচনা করব, অনেকগুলো প্রশ্ন, তাই 25টা করলে অনেকটা সময় লাগবে। তাই আমরা একদিনে চেষ্টা করব এখন থেকে 50, এবং পরে একদিনে চেষ্টা করব একটা ক্লাসের মধ্যে 100 এমসিকিউ কমপ্লিট করার জন্য। তো চলো আজকে শুরু করছি আজকের প্রথম প্রশ্নোত্তর। আজকের প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 51। বাতাস, জল, মাটি ইত্যাদির জৈব, ভৌত ও রাসায়নিক চরিত্রের যে অনাকাঙ্ক্ষিত পরিবর্তন মানুষ ঘটায়, যা মানবসহ জীবকুলকে বিপদ ডেকে আনে, তাই হলো দূষণ। পরিবেশের এই যে ডেফিনেশনটা বা সংজ্ঞাটা আছে, এটা কে দিয়েছেন, কোন বিজ্ঞানী এই সংজ্ঞাটা দিয়েছেন? তো এই সংজ্ঞাটা দিয়েছেন বিজ্ঞানী উডাম। কে দিয়েছেন এটা? বিজ্ঞানী উডাম দিয়েছেন। ঠিক আছে, তো কারেক্ট আনসার অপশান এ। তারপরে কোশ্চেন নাম্বার 52। পরিবেশ দূষণের প্রকারভেদ হলো, কত ধরনের পরিবেশ দূষণ আছে? 5 ধরনের পরিবেশ দূষণ আছে। মানুষ খাবার ছাড়া কতদিন বাঁচতে পারে? একদম ইজি কোশ্চেন। মানুষ খাবার ছাড়া 50 দিন বাঁচতে পারে। মানুষ জল ছাড়া বাঁচতে পারে কয়দিন? মানুষ জল ছাড়া বাঁচতে পারে 7 দিন। ঠিক আছে, তারপরের কোশ্চেন নাম্বার 55। মানুষ বাতাস ছাড়া বাঁচতে পারে প্রায় কতক্ষণ? বাতাস ছাড়া বাঁচতে পারে মানুষ বাতাস ছাড়া বাঁচতে পারে 5 মিনিট। অপশানে কারেক্ট অ্যান্সার। তারপরের কোশ্চেন, যানবাহনের দরুন বায়ু দূষণের পরিমাণ হলো 20%, 30%, 40% নাকি 60%? তো সঠিক উত্তর এখানে 60%। অপশান ডি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 57। একটি সালফার ঘটিত দূষক গ্যাস হলো কোনটি? সালফার ডাইঅক্সাইড নাকি নাইট্রিক অক্সাইড নাকি সালফিউরিক অ্যাসিড নাকি সালফার? তো সঠিক উত্তর এখানে সালফার ডাইঅক্সাইড। অপশানে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, তারপরের কোশ্চেন নাম্বার 58। জ্বালানির অসম্পূর্ণ দহনে উৎপন্ন হয়, কি উৎপন্ন হয়? জ্বালানির অসম্পূর্ণ দহন উৎপন্ন হয় সিও। নেক্সট কোশ্চেন নাম্বার 59। ক্যান্সার সৃষ্টি করতে পারে কোনটি? হাইড্রোকার্বন, ক্লোরোবেনজিন, সিও নাকি H2O? তো এখানে 59 কারেক্ট আনসার হবে ক্লোরোবেনজিন। অপশান বি, ক্লোরোবেনজিন ক্যান্সার সৃষ্টি করে। কোশ্চেন নাম্বার 60। ক্ষতিকর বিভিন্ন ছত্রাক ও ফুলের রেণু থেকে হতে পারে, কি হতে পারে? অ্যালার্জি ও হাঁপানি, এনিমিয়া, জন্ডিস নাকি কলেরা? তো সঠিক উত্তর হবে এখানে অ্যালার্জি ও হাঁপানি। অপশান এ কারেক্ট আনসার। তারপরের কোশ্চেন নাম্বার 61। নিচের কোনটি গৌণ দূষক বা সেকেন্ডারি পলিউটেন্ট? পেন, SO2, H2S না CO2? কোনটা সঠিক উত্তর? তো এখানে সঠিক উত্তর হচ্ছে পেন। পেন হচ্ছে একটি গৌণ দূষক। তারপরে পেনের পুরো নাম কি? পেনের পুরো নাম হচ্ছে পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট। অপশান বি কারেক্ট অ্যান্সার, পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট। তারপরে কোশ্চেন নাম্বার 63। ধোঁয়াশা তৈরি হয় কোথা থেকে? ধোঁয়াশা তৈরি হয় ধোঁয়া এবং কুয়াশা থেকে। অপশান এ কারেক্ট অ্যান্সার। তারপরের কোশ্চেন, উদ্ভিদের ক্লোরোফিলের পরিমাণ কমে যায় যার প্রভাবে সেই ক্ষতিকর গ্যাসটি, মানে উদ্ভিদের মধ্যে যে ক্লোরোফিল থাকে, উদ্ভিদের পাতার মধ্যে যে ক্লোরোফিল থাকে, সেই ক্লোরোফিলের পরিমাণ কমে যায় কোন গ্যাসটির কারণে? তো সেটি হচ্ছে SO2 এর প্রভাবে কিন্তু এই ক্লোরোফিলের পরিমাণ কমে যায়। ঠিক আছে, তারপরের কোশ্চেন নাম্বার 65। নিম্নলিখিত কোনটির প্রভাবে গাছের পাতায় খয়েরি দাগ হয়ে যায় বা খয়েরি দাগ পড়ে? তো সেটি হচ্ছে NO এর প্রভাবে গাছের পাতার মধ্যে খয়েরি দাগ পড়ে। উদ্ভিদের বৃদ্ধি ও ফসলের ক্ষতি করে কোনটি? হাইড্রোকার্বন, নিকেল, ওজোন নাকি কার্বন ডাইঅক্সাইড? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ওজোন। ওজোন। তারপরের কোশ্চেন নাম্বার 67। কিডনি বা লিভারের স্থায়ী ক্ষতি করে নিম্নলিখিত কোনটি?
কিডনি বা লিভারের স্থায়ী ক্ষতি করে। সেটা হচ্ছে এখানে দিয়েছে রাসায়নিক সার, কীটনাশক ও আগাছানাশক, মিথেন, নাকি ক্ষতিকর ছত্রাক। তো এখানে সঠিক আনসার হবে কীটনাশক ও আগাছানাশক। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে কোশ্চেন নাম্বার 68, নিম্নলিখিত কোনটির প্রভাবে বিকলাঙ্গ শিশু জন্মগ্রহণ করতে পারে? বিকলাঙ্গ শিশুর কোনটির অভাবে, নিম্নলিখিত কোনটির অভাবে বিকলাঙ্গ শিশু জন্মগ্রহণ করতে পারে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, সীসা। সঠিক উত্তর হচ্ছে অপশান এ, সীসা। তারপরে কোশ্চেন নাম্বার 69 বলেছে গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী প্রধান গ্যাস কোনটি? গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী প্রধান গ্যাস আমরা সবাই জানি, সেটা হচ্ছে এখানে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে কোশ্চেন নাম্বার 70, রক্তে হিমোগ্লোবিন তৈরিতে বাধা দেয়। রক্তের মধ্যে যে হিমোগ্লোবিন থাকে সেটা তৈরিতে নিম্নলিখিত কোনটি বাধা দেয়? দিয়েছে অপশানে দিয়েছে কি কি? ক্যাডমিয়াম, আয়রন, নিকেল, নাকি সীসা। তো সঠিক উত্তর হবে এখানে অপশান ডি, সীসা। সীসা কিন্তু কি করে? হিমোগ্লোবিন তৈরিতে বাধা দেয়। তারপরে কোশ্চেন নাম্বার 71, ডাইঅক্সিন নামক দূষক পদার্থ বায়ুতে মেশে কি কয়লার দহনের ফলে, নাকি প্লাস্টিকজাত পদার্থের দহনের ফলে, নাকি যানবাহন থেকে নির্গত ধোঁয়ার থেকে, নাকি উপরের কোনোটি নয়? তো এখানে সঠিক উত্তর হচ্ছে প্লাস্টিকজাত পদার্থের দহনের ফলে। প্লাস্টিকজাত পদার্থের দহনের ফলে কিন্তু ডাইঅক্সিন নামক যে দূষকটা আছে সেটা বায়ুতে প্রচুর পরিমাণে কি হচ্ছে? মিশে যাচ্ছে। ঠিক আছে। তারপরে কোশ্চেন নাম্বার 72 বলেছে ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী গ্যাস কোনটি, বা দায়ী গ্যাসটি কোনটি? অপশান কী দিয়েছে? দিয়েছে মিথেন, কার্বন ডাইঅক্সাইড, অপশান সি ক্লোরোফ্লুরোকার্বন, অপশান ডি নাইট্রিক অক্সাইড। তো ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী যে গ্যাসটি আছে সেটি হচ্ছে কিন্তু এখানে অপশান সি ক্লোরোফ্লুরোকার্বন। সেটি হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। তারপরে ফুমের গদি তৈরির কারখানা থেকে নির্গত হয় কি নির্গত হয়? ফুমের গদি যে তৈরি হয় সেই কারখানা থেকে কোনটি নির্গত হয়? প্যান, সীসা, সিএফসি, নাকি NO2? তো সঠিক উত্তর হচ্ছে এখানে অপশান সি, সিএফসি। সিএফসির ফুল ফর্ম হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। তারপরে কোশ্চেন নাম্বার 74, সিএফসি গ্যাস নির্গত হয় কোনটি থেকে? ফ্রিজ তৈরির কারখানা থেকে। ঠিক আছে, ফ্রিজ তৈরির কারখানা থেকে সিএফসি গ্যাস নির্গত হয়। তারপরের কোশ্চেন নাম্বার 75, আমাদের দেশে বনাঞ্চল রয়েছে কত রকমের বনাঞ্চল রয়েছে? আমাদের দেশে বনাঞ্চল রয়েছে 16 রকমের। ঠিক আছে, আমাদের দেশে 16 রকমের বনাঞ্চল রয়েছে। তারপরের কোশ্চেন নাম্বার 76, 2001 সালে ভুজের যে ভূমিকম্পের মাত্রা ছিল সেটা রিক্টার স্কেলে কত ছিল? 6.5, 6.9, 7.0, 8.5। তো সেখানে সঠিক আনসার হচ্ছে 6.9। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার, 6.9। তারপরে সমতলে ও পাহাড়ে বনভূমি থাকা প্রয়োজন কতটুকু? সমতলে কতটুকু বনভূমি থাকা প্রয়োজন এবং পাহাড়ে কতটুকু বনভূমি থাকা প্রয়োজন? তো এখানে কারেক্ট আনসার হচ্ছে সমতলে থাকা প্রয়োজন 33% এবং পাহাড়ে বনভূমি থাকা প্রয়োজন 60%। তো অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে কোশ্চেন নাম্বার 78, জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রের জলতল 31 থেকে 110 সেন্টিমিটার বৃদ্ধি পাবে কত সালের মধ্যে? সেটা হচ্ছে 2100 সালের মধ্যে। ঠিক আছে, 2100 সালের মধ্যে। তারপরের কোশ্চেন, ভারতে প্রতি বছর বনাঞ্চল হ্রাসের হার, প্রত্যেক বছর কত পরিমাণ বনাঞ্চল ভারতবর্ষে হ্রাস পাচ্ছে? কোশ্চেন নাম্বার 79, কারেক্ট আনসার অপশান বি 1.4% বা 1.4% বনাঞ্চল কিন্তু প্রত্যেক বছর হ্রাস পাচ্ছে। কোশ্চেন নাম্বার 80, স্ট্রেটোস্ফিয়ারের বিস্তার কত কিলোমিটার পর্যন্ত? স্ট্রেটোস্ফিয়ারের বিস্তার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। স্ট্রেটোস্ফিয়ারের বিস্তার অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। 15 থেকে 30 কিলোমিটার পর্যন্ত কিন্তু বিস্তৃত স্ট্রেটোস্ফিয়ার যে স্তরটা আছে সেই স্তরটা। তারপরের কোশ্চেন, নবীকরণ শক্তির উৎস বা উদাহরণ কোনটা? নিম্নলিখিত কোনটি নবীকরণ শক্তির উদাহরণ? তো এখানে কী কী দিয়েছে দেখো। অপশান এ দিয়েছে জ্বালানি কাঠ, সৌরশক্তি, জৈব গ্যাস। অপশান বি দিয়েছে জ্বালানি কাঠ, জৈব গ্যাস, কয়লা। অপশান সি দিয়েছে সৌরশক্তি, জলবিদ্যুৎ, জ্বালানি কাঠ।
আর অপশান ডি দিয়েছে এ এবং সি উভয়ই, অর্থাৎ এ এবং সি উভয়ই হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো কারেক্ট আনসার হচ্ছে অপশান ডি, এ এবং সি দুটোই সঠিক উত্তর। তারপরে Q2 প্রোটোকল, এটা কিসের মানে কী সংক্রান্ত? CHGS সংক্রান্ত, নাকি সমুদ্র দূষণ সংক্রান্ত, নাকি এ এবং বি দুটোই, নাকি কোনোটিই নয়? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ। অপশান এ হচ্ছে GHGS সংক্রান্ত হচ্ছে কিউটা প্রোটোকল। ঠিক আছে, তারপরে কোশ্চেন নাম্বার 83, সমুদ্র শাসন আছে। ঠিক আছে, তো এটা শাসন হবে না, এটা ভুল হয়েছে। সমুদ্রে এটা হবে শামুক আছে, শাসন হবে না, এটা ভুল হয়েছে টাইপিংয়ে। সমুদ্রে শামুক আছে। সঠিক উত্তর 60,000 রকমেরও বেশি রকমের শামুক সমুদ্রে আছে। তারপরের কোশ্চেন নাম্বার 84 হচ্ছে অম্লবৃষ্টির পিএইচ কত হয়? সঠিক উত্তর অপশান এ 5.6-এর কম। হ্যাঁ, 5.6-এর কম যদি থাকে পিএইচ, তাহলে কিন্তু সেটা অ্যাসিড রেন বা অম্লবৃষ্টি বা অ্যাসিড রেন। ঠিক আছে, তারপরের কোশ্চেন নাম্বার 85 বলেছে পৃথিবীর সবথেকে গভীর অংশ দ্য মেরিয়ান ট্রেঞ্চ এর অবস্থান কোথায়? কোন মহাসাগরে সেটা অবস্থিত? অপশান এ দিয়েছে প্রশান্ত মহাসাগরে, অপশান বি ভারত মহাসাগরে, অপশান সি আটলান্টিক মহাসাগরে, অপশান ডি কোনোটি নয়। তো সেটা সঠিক উত্তর হবে অপশান এ প্রশান্ত মহাসাগরে। সেটা কি হবে? প্রশান্ত মহাসাগরে। সুনামি কথার অর্থ কী? সুনামি কথার অর্থ হচ্ছে হার্ভার ওয়েভ। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার, হার্ভার ওয়েভ। তারপরের কোশ্চেন নাম্বার 87, কেন্দ্রপাত দিয়ে তৈরি হয় কি? তামাক, বিড়ি, সিগারেট। কেন্দ্র এখানে ভুল হয়েছে, এখানে একটা কেন্দ্র হবে না, এটা একটু ভুল হয়েছে, এটা ঠিক করে নাও। এটা হবে কেন্দু পাতা, একটা পাতা আছে যেটার নাম হচ্ছে কেন্দু পাতা। ঠিক আছে, এই কেন্দু পাতা দিয়ে কি তৈরি হয়? তামাক, বিড়ি, সিগারেট, না কোনোটি নয়। তো তৈরি হয় কি এখানে? বিড়ি। ঠিক আছে, তারপরের আনসার কোশ্চেন নাম্বার 88, তাপরশ্মি শোষণ করে আবহমণ্ডলকে উত্তপ্ত করে তুলে কোন গ্যাস? সঠিক উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তারপরে কোশ্চেন নাম্বার 89, সূর্যালোকের উপস্থিতিতে জল ও কার্বন ডাইঅক্সাইড দ্বারা খাদ্য উৎপন্ন করে কে? এটা আমরা সবাই জানি, সবুজ উদ্ভিদ। ঠিক আছে, অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরের কোশ্চেন, কার্বন চক্র, নাইট্রোজেন চক্র, অক্সিজেন চক্র এবং জল চক্রকে সক্রিয় রাখতে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে কে? মৃত্তিকা, বায়ু, বন, নাকি প্রাণী জগৎ? এটা সঠিক উত্তর হচ্ছে অপশান সি, বন। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে অপশান সি, বন। তারপরের কোশ্চেন নাম্বার 91 কি বলেছে নিম্নলিখিত কোনটির সবথেকে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে? হ্যাঁ, নিম্নলিখিত কোন সবথেকে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে, মানে পরিবেশের ক্ষেত্রে নিম্নলিখিত কোনটির সবথেকে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে? তো সেটি সঠিক উত্তর হচ্ছে জৈব বৈচিত্র্য। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 92, ক্রান্তীয় আর্দ্র পাতা ঝরা অরণ্য বা ক্রান্তীয় শুষ্ক পাতা ঝরা অরণ্য বর্তমানে কোথায় অবস্থিত? সেটা হচ্ছে মধ্যপ্রদেশ, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ এবং অসমে। অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে কোশ্চেন নাম্বার 93, ক্রান্তীয় আর্দ্র চিরহরিত অরণ্য বর্তমানে কোথায় অবস্থিত? সেটা হচ্ছে কেরালায়। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। তারপরের কোশ্চেন নাম্বার 94 হচ্ছে কাটা গাছের বন রয়েছে কোথায়? কাটা গাছের বন সেটা রয়েছে মধ্যপ্রদেশ এবং রাজস্থানের ভিতরের অঞ্চলে কাটা গাছ। ঠিক আছে, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে পশ্চিমবঙ্গে ক্রান্তীয় চিরহরিত অরণ্য বর্তমান কোথায় আছে? পশ্চিমবঙ্গের মধ্যে কোন দুটো জায়গাতে আছে? এই দার্জিলিংয়ের মধ্যেও আছে এবং জলপাইগুড়ি, এই দুটোই কারেক্ট অ্যান্সার। তো হবে কোনটা? দুটো জায়গাতে আছে। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে চাপা, পিটুলি, অর্জুন, হরিতকি এবং বহেরা জাতীয় গাছ রয়েছে কোথায়? সেটা হচ্ছে ক্রান্তীয় চিরহরিত অরণ্যে। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্রান্তীয় চিরহরিত অরণ্যে কিন্তু চাপা, পিটুলি, এই যে চাপা, পিটুলি, অর্জুন, হরিতকি, বহেরা জাতীয় গাছ রয়েছে। তারপরে কোশ্চেন নাম্বার 97 কি বলেছে? ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী অরণ্য দেখা যায় কোথায়? সেটা দেখা যায় সবগুলোতেই,
বাঁকুড়াতে দেখা যায়, পুরুলিয়াতে দেখা যায়, পশ্চিম মেদিনীপুর জেলা, উপরোক্ত সবগুলো জেলার মধ্যেই কিন্তু ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী অরণ্য দেখা যায়। কোশ্চেন নাম্বার 98, গরান, সুন্দরী, গর্জন, পাশুর, গুলপাতা, হেতাল, ঠিক আছে, বাইন ইত্যাদি জন্মায় কোথায়? সেগুলো জন্মায় অপশান এ, কারেক্ট আনসার, সুন্দরবন অঞ্চলে। 99, কোশ্চেন নাম্বার 99, হিমালয়ের বিভিন্ন অঞ্চলে বনাঞ্চল রয়েছে কত ধরনের? কারেক্ট আনসার অপশান সি, 3 ধরনের। ঠিক আছে, তারপরের কোশ্চেন, সমতলে মোট জমির বনাঞ্চলে থাকা বাঞ্ছনীয় কত শতাংশ? তো অপশান হচ্ছে অপশান এ, কারেক্ট আনসার 33%। 33% কিন্তু সেটা থাকা দরকার। তো আমরা আজকে কমপ্লিট করেছি 50টা এমসিকিউ। ঠিক আছে, পরিবেশবিদ্যা রিলেটেড 50টা গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করেছি। আমাদের 3টা ক্লাসে মোট 100টা এমসিকিউ কমপ্লিট করে ফেলেছি আমরা। তো আমরা টোটাল কমপ্লিট করব 5000 এমসিকিউ রিলেটেড টু এনভায়রনমেন্টাল সায়েন্স। ঠিক আছে, তো যাদের এই পিডিএফটা লাগবে তোমরা আমাদের অবশ্যই টেলিগ্রাম যে চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, এবং ফেসবুক যে চ্যানেল আছে সেই চ্যানেলে, এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাবে, সেখানে কিন্তু তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ক্লাস অতটুকুই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।